Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব অনেস এবং টুয়েস কমপ্লিমেন্টের মাধ্যমে কিভাবে বিয়োগ করা হয়। অনেস কমপ্লিমেন্ট এবং টুয়েস কমপ্লিমেন্ট। এখন আসি, আমরা অনেস কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগটা শিখব, একদম সিম্পল ভাবে শিখব। এখন আসি, অনেস কমপ্লিমেন্টটা কি আসলে? অনেস মানে হচ্ছে ওয়ান স্টেপ মানে এক স্টেপ। কমপ্লিমেন্ট ওয়ান স্টেপ কমপ্লিমেন্ট বলতে বোঝায় এক ধাপ পূরক। পূরক মানে বিপরীত। পূরক মানে কি? বিপরীত। এখন আসি, বিপরীত জিনিসটা কি। সাপোজ আমরা যদি ধরি পজিটিভ এ, এর বিপরীত হবে নেগেটিভ এ। আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি যে আমরা যদি ধরি পজিটিভ এ, এর বিপরীত হবে নেগেটিভ এ। তার মানে বিপরীত জিনিসটা অবশ্যই আমরা বুঝতে পারছি। এখন দেখব আমরা একটা বাইনারির ওয়ান স্টেপ বলতে কি বোঝায়। সাপোজ একটা বাইনারি ভ্যালু হচ্ছে 11010। এর ওয়ান স্টেপ ভ্যালুটা কি হবে? এর ওয়ান স্টেপ ভ্যালুটা হবে 0 থাকলে 1 হবে, 0 থাকলে এটা 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটাই আমাদের ওয়ানেস। তার মানে এইটার যদি আমরা ওয়ানেস করতে চাই, এইটার ওয়ানেস করব, তাহলে কি হবে? আমাদের 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের ওয়ানেস। এই বাইনারি ভ্যালুটার ওয়ানেসটা হচ্ছে আমাদের এইটা। আমরা আশা করি বুঝতে পারছি। এখন এটা ওয়ানেসের মাধ্যমে বিয়োগ করব কিভাবে? আমরা যোগের মাধ্যমে বিয়োগ করব। কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে বিয়োগ করব। বাইনারি ভ্যালুর যোগের মাধ্যমে আমরা বিয়োগ করব। এখন আসি, যোগের মাধ্যমে কিভাবে বিয়োগ করি। সাপোজ আমরা একটা ভ্যালু ধরি a মাইনাস বি। এখন আসি, এটাকে আমরা লিখতে পারি a প্লাস মাইনাস বি, লিখতে পারি কিনা। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ভ্যালু আছে a, এর সাথে যদি মাইনাস বি ভ্যালুটা যোগ করি, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। এখন আসি, যেখানে আমাদের মাইনাস থাকবে, মাইনাস মানে আমরা এর আগে জানলাম যে বিপরীত, কমপ্লিমেন্ট বা পূরক। তার মানে আমরা আজকে শিখবো অনেস কমপ্লিমেন্টের মাধ্যমে কিভাবে বিয়োগ করা হয়। সাপোজ আমরা যদি ধরি এ একটা ভ্যালু যার মান হচ্ছে 12 বাইনারি কত আমাদের 1100। বি একটা ভ্যালু যেটার মান হচ্ছে 9 এর ভ্যালু কত? 1001। এটা অবশ্যই দুইটাই আমি কি করলাম? 8421 দিয়ে ক্যালকুলেশন করলাম। 8421 বিসিডি কোডের মাধ্যমে এর মান 12, সেটার বাইনারি করলাম, বির মান 9, সেটার বাইনারি করলাম। এখন আসি, আমরা বের করব a মাইনাস বি ইকুয়াল টু হট। এই ভ্যালুটা কত আসলে? আমি আগেই বলেছি যে যখন a মাইনাস বি হবে, এই ভ্যালুটাকে আমরা লিখতে পারি a প্লাস মাইনাস বি। এখন মনে রাখতে হবে, যার সামনে মাইনাস, এখানে আছে পজিটিভ বি, এটা মান হচ্ছে পজিটিভ বি। এখন আছে কি? আমাদের নেগেটিভ বি করতে হবে। নেগেটিভ বি মানে বিপরীত করতে হবে। বিপরীত মানেটা কি? আমাদের অবশ্যই কমপ্লিমেন্ট। তার মানে বি এর অনেস কমপ্লিমেন্ট বি এর অনেস কমপ্লিমেন্টটা কি হবে? 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তার মানে এখানে আছে কত? আমাদের 1 আছে, তার মানে 0 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। বিষয়টা বুঝতে পারছি? তার মানে আমরা এর ভ্যালুটা কত জানি? 1100। বি এর ভ্যালুটা কত পাইলাম? বি এর মাইনাস বি, যেটাকে বলবো আমরা মাইনাস বি, সেটা কত পাইলাম আমরা?
0 1 1 0। এখন আসি, এটা যদি আমরা যোগ করি, তার মানে a মাইনাস বি, আমরা কি দেখলাম, a এবং মাইনাস বি যদি যোগ করি তাহলে কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাব। এখন আসি, তাহলে যোগ করি, এটা 0 0 যোগ করলে 0, 0 1 এ যোগ করলে 1, 1 এবং 1 এ যোগ করলে 0, 1 0 হয়, 1 1 এ যোগ করলে 1 0 হয়। আমি বলছিলাম যে জিরোটা হচ্ছে আমাদের যোগফল, আর এটা হচ্ছে কেরি, এটা কি কেরি। এখন আসি, এটা যদি যোগফল হয় তাহলে তাহলে কেরিটা হাতে থাকবে, তাহলে কেরিটা কি থাকবে, হাতে থাকবে। কেরিটা পরবর্তী ডিজিটের সাথে যোগ হয়ে যাবে। পরবর্তী ডিজিটটা কত আমাদের দেখি, পরবর্তী ঘরটা আমাদের এই বিট 1 0 ঘর, 4 নম্বর বিট আর কি, 4 নম্বর বিটের সাথে এই কেরিটা যোগ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছি? তার মানে এটা যোগ করলে কত হয়, 1 1 0, 1 1 0, মানে 1 1 যোগ করলে যা হবে তার সাথে আবার 0 যোগ করব। তার মানে 1 1 যোগ করলে আবার কত হয়, 1 0, তার সাথে 0 যোগ করলে 1 0 হয়। এখানে কেরি থাকে কত, 1। আমাদের 4 ডিজিট পর্যন্ত আমরা নিব, কিছু ব্যতিক্রম আছে ওগুলো দেখাই দেবো আমি, সমস্যা নেই। এখন আসি, যদি আমরা এটা a মাইনাস বি করি, a মাইনাস বি করি, 12 থেকে 9 বাদ দিলে কত হবে আমাদের 3, বাইনারি ভ্যালুটা কত হবে, 3 হবে। এখন আসি, যদি কেরি 0 হয়, যদি কেরি 1 হয়, কেরি যদি 1 হয়, এখানে লিখব যদি কেরি 1 হয়, তবে ফলাফলের সাথে ফলাফলের সাথে এই কেরি বা 1 যোগ হবে, যোগ করে ফলাফল হবে। এখন আসি, এখানে কেরি 1 আছে, তার মানে আমাদের বাকি বিটগুলো কত, 0 0 1 0, এইটা এর সাথে কি হবে, এই কেরিটা যোগ হবে। কেরিটা যোগ হলে কত হচ্ছে আমাদের, 0 আর 1 যোগ করলে কত হবে, 1। কেরি, সরি, 0 এবং 1 যোগ করলে হবে 1, 1 এখানে কিছু নেই, মানে এগুলো সব 0 দিয়ে পূরণ করে দেব আমরা। তার মানে 0 আর 1 যোগ করলে কত হয়, 1, 1 আর 0 যোগ করলে কত হয়, 1 0 0। তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা হচ্ছে 0 0 1 1। এখন আসি, তার মানে এই বাইনারির করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা কত, 8 4 2 1। তার মানে 2 এবং 1 অ্যাক্টিভ, মানে 3। আমাদের ফলাফল কত দরকার ছিল, 3 দরকার ছিল, আমরা অবশ্যই পেয়ে গেলাম। তার মানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনেস কমপ্লিমেন্টের মাধ্যমে যদি আমরা বিয়োগ করি, তাহলে অবশ্যই কেরি যদি থাকে আমাদের, ওই কেরিটা ফলাফলের সাথে কি করে দেব, যোগ করে দেব। আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের যে ভ্যালু থেকে আমরা বিয়োগ করব, যাকে বিয়োগ করব তার অনেস করব, যাকে বিয়োগ করব তার অনেস করব। এখানে দুইটা কন্ডিশন মনে রাখতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে যাকে বিয়োগ করব তার অনেস করব, এবং ফলাফলের যোগফল করে যদি কেরি 1 থাকে, ফলাফলের সাথে সেটা আবার যোগ করে দেব, সেটা আবার কি করে দেব, যোগ করে দেব। তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটা তো আমরা অবশ্যই জানি, ডেসিমালের ভ্যালু 3। তার মানে আমাদের নির্ণয় অ্যান্সারটা কত হচ্ছে, 0 0 1 1। আশা করি সবাই বুঝতে পারছি। এখানে দুইটা কন্ডিশন শুধু আমরা মনে রাখবো, যাকে বিয়োগ করব তার অনেস করব, এবং ফলাফলে যদি কেরি 1 থাকে সেটা যোগ করে দেব। এখন আসবো, আমরা যদি উল্টা ভাবে করি, যে এর মান ধরলাম 12 এবং বির মান ধরলাম আমরা 8, যদি কখনো বি মাইনাস এ করি, বি মাইনাস এ ইকুয়াল টু হট, তাহলে কি করব, আমি আগেই বলছি বি প্লাস মাইনাস এ ইকুয়াল টু হট, আমরা এইভাবে সাজায় নেব, মনে মনে সাজাবো। তার মানে আমার কাকে বিয়োগ করতেছি, মাইনাস মাইনাস এ কে বিয়োগ করতেছি আমরা। একে যদি বিয়োগ করি, যাকে বিয়োগ করব তার সামনে তাকে কি করব, অনেস করব। এখন আসি, এর মান যদি 12 হয়, তার মানে এর বাইনারি ভ্যালু 1 1 0 0। বির মান যদি 8 হয়, তার মানে এর বাইনারি ভ্যালু 9 হয়, তাহলে 1 0 1। ওকে, তার মানে আমি যদি বি মাইনাস এ করি, তার মানে আমার ফলাফলটা আসবে 9 - 12 ইকুয়াল টু -3 আসবে।
অবশ্যই সেটা কি আসবে, -3। আমরা খেয়াল করবো আর আসলে এখানে একটা বিষয় জানার যে আমরা কাকে বিয়োগ করতেছি, এ কে বিয়োগ করতেছি। তার মানে এ এর এ এর 1s করব, এ এর 1s কমপ্লিমেন্ট। এ এর 1s কমপ্লিমেন্ট করলে কত হবে আমাদের, এর 1s কমপ্লিমেন্ট করলে কত হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তার মানে 0 0 1 1। ওকে, আমরা এর মানটাও আগে লিখতে পারি, বির মানটাও আগে লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা। তার মানে বির মানটা কত আছে আমাদের 0 0 1, আর এর মানটা কত পাইলাম আমরা 0 0 1 1। এখন আসি এই দুটো কি করব, যোগ করব। এটা কিন্তু -a ভ্যালু, -a ভ্যালু কত আমাদের, এটা -a ভ্যালু। ওকে, তার মানে এখন যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 1 এবং 1 যোগ করলে কত হবে 1 0। তার মানে সামেশন হবে 0, ক্যারি হবে 1। এখন আসি 1 এবং 0 যোগ করলে 1, 1 এবং 1 যোগ করলে কত হবে 1 0, আবার 0 নামলো, ক্যারি 1 সামনে গেল। এখন 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, ক্যারি থাকে না। এখন আসি তারপরে আছে 1 এবং 0 যোগ করলে 1, এখানে ক্যারি কিছুই নেই, তার মানে ধরে নেব ক্যারি 0, ক্যারি কত 0। এখন যদি আমাদের ক্যারি 0 হয়, আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আরেকটা কন্ডিশন হবে, যদি ক্যারি 0 হয় তবে ফলাফলের 1s করে সামনে নেগেটিভ সাইন দিতে হবে, নেগেটিভ চিহ্ন দিতে হবে, নেগেটিভ চিহ্ন দিতে হবে। যেহেতু এখানে কি পেলাম, ক্যারি 0 পাইছি, তার মানে ফলাফলের 1s করতে হবে, তাই কি না? ফলাফলের 1sটা কি হবে, এখানে আছে 1 1 0 0, তার মানে 0 0 1 1, এবং সামনে একটা কি চিহ্ন দিতে হবে, নেগেটিভ সাইন দিতে হবে। এখন আসি নেগেটিভ সাইন মানে কি, ঋণাত্মক। ঋণাত্মক হলে এই মানটা কত আসে, -3, মাইনাস কত 3, 2 আর 1 3, 8 4 2 1 করবো, 8 4 2 1। তার মানে 0 0 1 1 করলে কত হয় 3 হয় এই ভ্যালুটা, এবং সামনে একটা কি চিহ্ন, মাইনাস চিহ্ন। এটাই নির্ণয় ফলাফল। এখন আমাদের একটা জিনিস এখানে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের যাকে বিয়োগ করব তার 1s, যাকে বিয়োগ করব সেটার 1s করতে হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে ফলাফলে ক্যারি 1 হলে ক্যারি যোগ করে দেব, ক্যারি 1 হলে ফলাফলের সাথে যোগ করব, ফলাফলের সাথে কি করব, যোগ করব। আর যদি ফলাফলে ক্যারি 0 হয় তাহলে ফলাফলের আবার 1s করব, 1s করে বিয়োগ চিহ্ন দেব, ফলাফলের 1s করে নেগেটিভ সাইন দেব, নেগেটিভ চিহ্ন দেব। ব্যাপারটা বুঝতে পারছি? এখানে এই 3টা কন্ডিশন মনে রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছি, এবং বইয়ের যে আমাদের এক্সারসাইজ গুলো আছে অবশ্যই আমরা ট্রাই করব এই নিয়মে। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন বাসায় প্র্যাকটিসের জন্য আমি কিছু জিনিস দেব, সেটা হলো যদি এর মান 14 হয়, বির মান 7 হয়, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু হট, বি মাইনাস এ ইকুয়াল টু হট। এটা আপনারা বাসায় করবেন। আর ব্যতিক্রম কিছু আমি অবশ্যই নেক্সট টাইমে শিখিয়ে দেব। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।